দেশব্যাপী রাজত্ব ঘিরে বসতে শুরু করেছে একসময়ের বিলুপ্ত বিষধর সাপ রাসেল ভাইপার। রাজশাহী এবং এর আশেপাশে ছাড়াও সাপটির খোঁজ মিলছে বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর, এমনকি ঢাকার আশেপাশেও। অস্তিত্ব মিলেছে ২৭টি জেলায়। ২০২৪ সালের জুন পর্যন্ত এ সাপের কামড়ে মারা গেছেন ১০ জন। রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, জয়পুরহাট সহ ২৭টি জেলায় ছড়িয়েছে রাসেল ভাইপার। সরকারের ভেনম রিসার্চ সেন্টারের তথ্য বলছে, পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে এই সাপ বেশি ছড়াচ্ছে। গবেষকরা বলছেন, অনুকূল আবহাওয়ার কারণেই ছড়াচ্ছে রাসেল ভাইপার। মূলত পদ্মা অববাহিকায় চাঁদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, এমনকি ঢাকাতেও মিলছে রাসেল ভাইপারের। এটি একমাত্র বিষধর সাপ যে বাচ্চা দেয়। প্রতিবারে জন্ম নেয় ৪০ থেকে ৫০টি বাচ্চা। কোনো কোনো সাপ ৮০টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। এই সাপের কামড়ে ১.৫ বছরে শুধু রাজশাহী মেডিকেলেই মারা গেছেন অন্তত ১৮ জন। এ সময়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের এনডিসির ডিরেক্টর অধ্যাপক রোবেদ আমিন জানান, বর্তমানে এই সাপে কাটলে ভারতে তৈরি অ্যান্টিভেনম দেওয়া হয়। আমাদের ভারতের অ্যান্টিভেনমের উপর ভরসা করে থাকতে হবে। ২০১৮ সালে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির জার্নালে প্রকাশিত একটি গবেষণা প্রবন্ধে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসেল ভাইপার সবসময়ই ছিল, কিন্তু বংশবিস্তারের মতো পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য বেড়ে যাওয়া পদ্মা অববাহিকার মাধ্যমে সেই বেল্ট ধরে এটি সারা দেশে ছড়িয়ে পড়েছে। এজন্য একই জমিতে বছরে ৩ ফসল উৎপাদনও অন্যতম কারণ বলে উল্লেখ করা হচ্ছে। আরাফাত হোসেন, নিউজ নাও 24, ঢাকা।